টেক্সটাইল কোশ্চেন ব্যাংক 24-25 সেশন, একদম রিসেন্ট যে এক্সাম হয়েছে সেই এক্সামের প্রশ্ন কেমন হয়েছে, প্রশ্ন কোথায় থেকে হয়েছে, এগুলোর একটা ওভারভিউ আমরা দেখব। আজকে আমরা শুধু ফিজিক্স পার্টটা দেখব এবং পরবর্তীতে বাকি বিষয়গুলোও দেওয়া হবে। অ্যান্ড এটা 24-25 সালের প্রশ্ন এবং তোমরা যে এক্সামটা দিবা এটা হবে 25-26 সেশন। প্রথমে ভেক্টর থেকে প্রতিটা সালই প্রশ্ন আসে এবং খুব আহামরি কোনো প্রশ্ন আসে না। এখানে এ একটা ভেক্টর দিয়ে রাখছে, বি এবং এই দুটোর ক্রস গুণফল জানতে চেয়েছে। এর পরের প্রশ্ন আসছে, এগুলো আসলে আমি আগেই লিখে রেখেছি যে সূত্র মান বা আরও যেসব ব্যাপার স্যাপার, যাতে একটু ভিডিওর ডিউরেশনটা কম হয়, তাই আমি আগেই লিখে রেখেছি। তো পরের প্রশ্নটা এসেছে লব্ধি সম্পর্কিত, যে লব্ধি বলের মান কত। এখানে কিন্তু তোমাকে সূত্র জানতে হবে, সূত্র এবং মান জানতে হবে। এই যে কস আলফা, এখানে আলফার মান ছিল 90, এখন কস 90 ডিগ্রির মান কত, 0। এই মানগুলো তোমাকে জানতে হবে। এখানে 90 ডিগ্রির বদলে 45 ডিগ্রি দিতে পারে, তো এই মানগুলো তোমাকে জানতে হবে এবং সূত্র জানতে হবে। বাকি সব ডাটা কিন্তু প্রশ্নে দেয়াই থাকে। এর পরের প্রশ্ন গতিবিদ্যা। এই গতিবিদ্যা কিন্তু শর্ট সিলেবাসে নাই, কিন্তু এই একটা প্রশ্নই এসেছে গতিবিদ্যা থেকে, কিন্তু এটা কিন্তু আহামরি কোনো প্রশ্ন না। দেখো, ইউ আদিবেগ, এখানে আলফা কোণ দিয়ে রেখেছে, দিয়ে বলছে পাল্লা কত, মানে একদম সূত্র, ডিরেক্ট সূত্র জানতে চেয়েছে, কোনো অঙ্কও করতে দেয়নি, কোনো অঙ্ক না, কিন্তু জাস্ট সূত্রটা জানা থাকলেই তুমি এটা অ্যান্সার করতে পারবা, আর না করতে পারলেও তো অসুবিধা নেই। ফিজিক্সের 30টা প্রশ্ন থাকে, এখানে কি তোমাকে 30টাই দেখাইতে হবে? কোনো দরকার আছে? তুমি 22টা দাগাও, শিওর দাগাও, বা তুমি 20টা দাগাও, 20টা দাগায় 2টা কনফিউশনে থাকো, সেটা মানা যায়, কিন্তু তুমি 30টাই কেন তোমাকে দেখাতে হবে? কিছু প্রশ্ন তো তোমাকে স্কিপ করতে হবে না, অ্যাডমিশনে তো তোমাকে সব দেখাতে হবে না, তোমাকে স্কিপ ফ্যাক্টরটাও মাথায় রাখতে হবে। যাই হোক, নিউটনিয়ান বলবিদ্যা, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখান থেকে এই যে লিফটের অঙ্ক, লিফটের সূত্র জানতে হবে, বন্দুক, পশ্চাৎবেগ, এগুলো আসে, এবং নৌকা সম্পর্কিত কিছু ম্যাথ আছে, এগুলো অনেক সময় ভেক্টর অধ্যায়েও আসে, এই অধ্যায়েও আসে, তো এগুলো জানতে হবে। এখানে লিফটের একটা ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা পরবর্তীতে দেখবো, এখানে জাস্ট কনসেপ্ট দেওয়া হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আসে। এরপরে কৃতকাজ কিসের? টর্ক প্রয়োগ করছে, ব্যাসার্ধ দিয়ে রাখছে, চাকার উপর এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করলে 10 বার ঘূর্ণনে কৃতকাজ কত। এগুলো সূত্র, এগুলো তোমাকে সূত্র জানতে হবে, সূত্র জানার বিকল্প নেই, তোমাকে সূত্র জানতে হবে এবং এই রিলেটেড টার্মগুলোও মনে রাখতে হবে। এরপরে কোনো ব্লককে গতিশীল করতে হলে কত বলের প্রয়োজন? অ্যাগেইন সূত্র, কাজ, বল, টর্ক, জড়তার ভ্রামক, এসব নির্ণয় আসে এবং এগুলোই আসে মূলত। তোমাকে সূত্র জানতে হবে, সূত্র মাস্ট মুখস্থ রাখতে হবে। তো আগেও বলছি, এখনো বলছি, ম্যাথগুলো আমরা পরে দেখবো, এটা জাস্ট একটা কনসেপচুয়াল ক্লাস, যে কি ধরনের প্রশ্ন আসে, কোথায় থেকে আসে, কি পড়বা না পড়বা, এগুলোই। এরপরে এটা একটা বেসিক প্রশ্ন, যে একটা মেঝের উপর দিয়ে একটা বাক্স যাচ্ছে, কিছুক্ষণ পরে কেন থেমে যায়, এগুলা বেসিক, একদম বেসিক। এরপরে কি আছে? এরপরে আছে কৌণিক ত্বরণ, এই যেটা উপরে বললাম, যে জড়তার ভ্রামক, টর্ক, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, এগুলো জানতে হবে, এগুলো সূত্র জানতে হবে। এবং তোমার এখানে যেটা ভুল হতে পারে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে ক্যালকুলেশন, তোমরা হয়তো অনেকেই ক্যালকুলেশন পারো, অনেকেই ক্যালকুলেশন পারো না, যাই হোক। তো এখানে দেখো, সূত্র তোমরা মোটামুটি সবাই জানো, I=mk², কিন্তু এই যে ক্যালকুলেশন 5 গুণন 0.04, এখানে দশমিকের ক্যালকুলেশন অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তো তোমার একটা সিম্পল ট্রিক শিখাই দেই, তুমি দশমিক ছাড়া গুণ করবা, 4×5 কত, 4×5 20। এখন দেখো, এখানে 2 ঘর পরে দশমিক আছে, তুমিও 2 ঘর পরে দশমিক দিবা, ওকে, শেষ। দশমিক দিছ, সামনে একটা শূন্য দিলে দিবা, না দিলে নেই। তো 0.20, তো ডান পাশে শূন্যের কোনো মূল্য নেই, তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এই হচ্ছে 0.2, বুঝতে পারছো? একইভাবে 0.2 এর উপর স্কোয়ার, এটা যদি তোমার কনফিউশন হয়, তোমাকে হালকা করে দেখাই।
0.2 গুণন 0.2, তুমি দশমিক ছাড়া গুণ করবা। দশমিক মনে করো নেই, তুমি সিম্পলি গুণ করো, 2 দোকানে কত, 4। এখন এখানে দশমিকের এক ঘর পরে সংখ্যা আছে, এখানেও দশমিকের এক ঘর পরে সংখ্যা আছে, তার মানে কি দশমিকের পরে টোটাল 2 ঘর আছে। তো তুমি এখানে একটা দশমিক দাও, দিলা দশমিক। এখন তোমার দশমিকের পরে এক ঘর সংখ্যা আছে, তোমার তো আর এক ঘর লাগবে, তুমি সেটা কি দিয়ে পূরণ করবা? শূন্য দিয়ে পূরণ করতে হবে। আর দশমিকের আগে একটা শূন্য দিলে দিতে পারো, না দিলে নাই, এটা দেখতে সুন্দর দেখায় এই। তো 0.04, এই দেখো 0.2কে স্কোয়ার করলেও কিন্তু 0.04 হয়। তো দশমিকের গুণের এটাই বেসিক নিয়ম, যে তুমি দশমিক ছাড়া গুণ করবা, গুণ করার পরে জয় ঘর পরে দশমিক আছে, তয় ঘর পরে দশমিক দিবা, শূন্য বসাবা, শেষ। আচ্ছা, এরপরে কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই যে গতিশক্তির পরিবর্তন, এটা যে উপপাদ্য, এই উপপাদ্য থেকেই অনেক সময় ঘুরায় পেঁচায় প্রশ্ন আছে। অনেক সময় এই ইকুয়েশনটা এসে বলে কোনটি সঠিক, বা এখান থেকে ম্যাথ দিয়ে দেয়, এটা গুরুত্বপূর্ণ। দেন এই যে মুক্তিবেগ, মুক্তিবেগ তো মুখস্থ প্রশ্ন, বিভিন্ন ভার্সিটিতে আসে। অন্যান্য মানগুলো মুখস্থ রাখতে হবে, অন্যান্য মানগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখার কোনো বিকল্প নাই বলা। এবং যে একবার ট্রাই করলেই মুখস্থ হয়ে যাবে। যারা বলো মুখস্থ হয় না, এটা একটা ভুয়া কথা, অবশ্যই মুখস্থ হবে। অভিকর্ষ বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে এটাকে কি বলে? বেসিক প্রশ্ন, বেসিক প্রশ্ন। বই, যারা ন্যূনতম বই সম্পর্কে ধারণা রাখো বা অ্যাডমিশন নিয়ে সিরিয়াস, তারা কিন্তু এই প্রশ্ন, এরকম বেসিক প্রশ্ন পাওয়া উচিত। তুমি যদি এই বেসিক প্রশ্ন না পাও, দুই একটা বেসিক নাও পাইতে পারো, সেটা অসুবিধা নয়, কিন্তু তুমি যদি একদমই দেখা যাচ্ছে 10টা বেসিকের মধ্যে তুমি 6টা বেসিকই পাচ্ছ না, তাহলে বুঝতে হবে তোমার অ্যাডমিশন প্রস্তুতি এখনো অনেক খারাপ। তোমাকে আরো ভালো মতো পড়তে হবে, এবং মেইন বই, অবশ্যই মেইন বইয়ে ফোকাস দিতে হবে। এরপর পদার্থের গাঠনিক ধর্ম, পানির ফোঁটা গোলাকৃতি হয় কোন ধর্মের কারণে, এগুলো বেসিক প্রশ্ন। তো বুঝতেছো কি কোন ধরনের প্রশ্ন আসে? একদম বইয়ের শেষে যে প্রশ্নগুলো থাকে বা যে লাইনগুলো থাকে, এবং বিভিন্ন ভার্সিটিতে যে বেসিক প্রশ্নগুলো থাকে, একটা ভার্সিটিতে কিন্তু সব ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকে না, ফিজিক্স থেকে কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে, কিছু তোমার এরকম অনুধাবনমূলক প্রশ্ন থাকে। তো এই বেসিক প্রশ্নগুলো এই টাইপেরই হয় আসলে। এরপরে পর্যায়বৃত্ত গতি, এটা তো জাতীয় প্রশ্ন, ডিইউ আরইউ বিভিন্ন এগ্রি বিভিন্ন জায়গায় এটা আছে। এটা 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 পারা উচিত, এটা সবার পারা উচিত। সরল দোলকের দোলনকাল কত, কতটুকু বৃদ্ধি করলে কতটুকু পরিবর্তন হবে। অনেক সময় পরিবর্তনটা জানতে চায়, তখন বিয়োগ করতে হয়, এগুলা ম্যাথ ক্লাসে তোমরা জানতে পারবা। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই যে ভাই এগুলো তো আমার মুখস্থ নেই। এই মান দিয়েই এটা প্রশ্ন আসে, এবং এটা খুব সম্ভবত অনুশীলনীর প্রশ্ন। এখানে আর এর মানটা মুখস্থ রাখতে হবে, এটা অনেক সময় আসে। আর এই যে মানটা 1934.2, এই মানটা মুখস্থ রাখতে হবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H2 এর অণুর আরএমএস বেগ 1934.2, এটা মুখস্থ রাখতে হবে। এরপর তাপগতিবিদ্যা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সময়, এটা জাতীয়, মানে খুবই জাতীয় প্রশ্ন, যাই হোক এটা তোমরা পারবা আমি জানি। এরপরে এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, যেখানে জে এর মান নির্ণয় করতে বলছে, ডাটা দেওয়া আছে যথেষ্ট, কিন্তু এটা কয়েক স্টেপের ম্যাথ, এটা কয়েক ধাপে করতে হবে। তো এটা ধরো এখন পর্যন্ত আমরা 16 নম্বর প্রশ্ন এসে এরকম একটা প্রশ্ন পাইছি, যেটাই কয়েক ধাপে বা কয়েক স্টেপে ম্যাথটা করতে হবে। সেখানে তোমার ফিজিক্সে স্ট্রং থাকলে তুমি এটা পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার যদি ফিজিক্সে নার্ভাস থাকো বা তুমি ফিজিক্সে উইক, তাহলে তুমি স্কিপ করো, সিম্পলি স্কিপ করো। এখন পর্যন্ত গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন স্কিপ, আর এখানে একটা প্রশ্ন স্কিপ, দুটা প্রশ্ন তুমি স্কিপ করো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। তো তো ধরো এটা আমরা স্কিপ করলাম। তাপগতিবিদ্যার কোন সূত্র অনুসারে থার্মোমিটার তৈরি করা হয়? জাতীয় প্রশ্ন। এই যে একক, একক মাত্রা, এগুলো জানতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। কিছু না জানলেও অত্যন্ত বইয়ের শেষে অনুশীলনীর যে মাত্রাগুলো দেওয়া আছে, যে বা অনুশীলনীর প্রশ্নে, এগুলো অবশ্যই জানতে হবে। এরপর 1 কুলম্ব চার্জের জন্য কতগুলো মানে n ইলেকট্রনের প্রয়োজন হবে। ইলেকট্রনের চার্জ আমরা কি জানি? ইলেকট্রনের চার্জ ইজ ইকুয়াল টু 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। এবং মোট চার্জের একটা সূত্র আছে, কিউ ইজ ইকুয়াল টু এনই, যেখানে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, যেটাই আমাদের জানতে চেয়েছে কতগুলো ইলেকট্রনের প্রয়োজন হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু কিউ বাই ই, কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, যেটা প্রশ্নে দেওয়াই আছে, জাস্ট মান বসাই, ক্যালকুলেশন। এরপর চলতরিৎ, চলতরিতের এটা একটা একদম বেসিক জাতীয় প্রশ্ন, যে
এই সূত্র থেকে দৈর্ঘ্য কত করছে, দ্বিগুণ করছে। এই যে এল ড্যাশ হবে 12 অ্যান্ড প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক মানে a/2। তো এটা আর কি মান বসায় এখানে এই যে আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো এল ড্যাশ এ ড্যাশ, এল ড্যাশ মানে কি 12 অ্যান্ড এ ড্যাশ মানে a/2। তো এটা ক্যালকুলেশন করার পর এটা আসবে 4 রো l/a। এখন তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে আরটা কিভাবে আসলো। খেয়াল করে দেখবে যে আর ইজ ইকুয়াল টু রো l/a। তো এখানেও তো রো l/a আসছে, তাই না? তার মানে কি আগেরটার 4 গুণ, এই জন্যই এখানে বলা আছে 4r। এগুলো ম্যাথ ক্লাসে আরো ইন ডিটেলস বোঝানো হবে, এই জন্য 4 গুণ হবে। এরপর জ্যামিতিক আলোক বিজ্ঞান 25 অঙ্ক দেওয়া আছে। বিচ্যুতি কোণ কত এটা মেবি শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন। তো এই চ্যাপ্টারটা আসলে এই চ্যাপ্টার সম্বন্ধে আমারও খুব ভালো মতো জানা নেই, এটা পরবর্তীতে ম্যাথ ক্লাসে দেখবো আমরা। এরপর ভৌত আলোক বিজ্ঞান ডোরার ব্যবধান কত, একদম সূত্র। এটা দেখতেছো কি যে সূত্র থেকেও কিন্তু দুই একটা প্রশ্ন আসতেছে, তাই সূত্র জানা থাকতে হবে। অ্যান্ড মূল্যের বারকোড পাঠার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়, লেজার রশ্মি। এটা মেবি ইসাক স্যারের বই আছে অথবা অন্য কোনো রাইটারের বই আছে। তো ধরো এটা তুমি পারো না, এটাও তুমি স্কিপ করলা, তাহলে আগে দুইটা এখন একটা, টোটাল 3টা প্রশ্ন আমরা স্কিপ করলাম। এরপর নিজের কোণটির ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি, রেডিও ওয়েভ আইআর, এটা বইয়ে দেয়াই আছে একদম। এরপর আধুনিক পদার্থবিজ্ঞান থেকে 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে তার মান হবে, এটা ডিরেক্ট অনুশীলনী প্রশ্ন, এটা তোমার মুখস্থ রাখতে হবে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নেই তাই এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। অনেক সময় এই যে মেগা ইলেকট্রন ভোল্ট, এটা অনেক সময় পরিবর্তন হয়ে অন্য এককে আসে, তাই এখানকার সবগুলো মানই তোমার জানা রাখতে হবে। এরপর রেডিয়াম এর গড় আয়ু 2341 বৎসর হলে এর ক্ষয় ধ্রুবক কত হবে। এগুলো ক্ষয় ধ্রুবকের অঙ্ক মুখস্থ রাখতে হবে, এবং অনেকে আসলে ক্ষয় ধ্রুবক স্কিপ করে। তো এক্ষেত্রে তুমি চাইলে এটা স্কিপও করতে পারো। তাহলে এখন পর্যন্ত আমাদের স্কিপের সংখ্যা দাঁড়ালো 4টা প্রশ্ন। অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরায় কোন রশ্মি ব্যবহৃত হয়, ইনফ্রারেড বা আইআর রে। এরপর ফোটনের শক্তি দেওয়া আছে, রৈখিক ভরবেগ কত, রৈখিক ভরবেগের সূত্র কি, ইজ ইকুয়াল টু পিসি। এখান থেকে ভরবেগ হচ্ছে পি ইজ ইকুয়াল টু ই/সি, মান বসাবে, ক্যালকুলেশন করবে, শেষ। এখানে এককের দিকে একটু সতর্ক রাখতে হবে, দেখো কেজি মিটার পার সেকেন্ড আর নিউটন সেকেন্ড কিন্তু একই কথা। তো এখানে কিন্তু নিউটন সেকেন্ড দেওয়া আছে, হয়তো এবার কেজি মিটার পার সেকেন্ড দিয়ে রাখলো। তো এগুলো একক সম্পর্কেও খেয়াল রাখতে হবে। ইলেকট্রনের আধান ও ভরের অনুপাত, এই প্রশ্নটা আমি মেবি রসায়নও আসতে দেখেছি, বা রসায়নেও কোনো এক রাইটারের বই ছিল। তো আধান ও ভরের অনুপাত, আধান মানে কি চার্জ 1.6 এবং ভর কত 9.1। তো এটাকে ভাগ করে যাবে তাই। এরপর ধরলাম এই প্রশ্নটাও তুমি পারো না, যেহেতু এটা একটু কনসেপ্ট, খুব বেশি কনসেপ্ট না, হালকা কনসেপ্ট। ধরলাম তুমি ক্যালকুলেশন করতে পারলা না, বা এটা তুমি স্কিপ, তাহলে 5টা প্রশ্ন স্কিপ। এরপর এই ক্ষয় ধ্রুবক, ক্ষয় হতে কত সময় লাগবে, এই ক্ষয়ের ম্যাথ অনেকেই স্কিপ করে। তো তুমি চাইলে এটাও স্কিপ করতে পারো, তাহলে 5টা স্কিপ হলো। আর এখানে একটা আমি কথা লিখে রাখছি যে সব দেখাতে হবে না, আগেও বলেছি অ্যাডমিশন মানে ক্যালকুলেটিভ, তোমাকে ক্যালকুলেটিভ হতে হবে, তোমাকে সব দেখানো যাবে না। তোমাকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে। প্রশ্ন যদি কঠিন হয় বা এমন প্রশ্ন যেটা কেউ পারবে না, সেটা তোমাকেও পারার দরকার নেই। যেই প্রশ্নটা সবাই পারবে সেইটা যেন তুমিও পারো। মেরিট কিন্তু এই জন্যই পিছায় যায়, যে একটা পারা প্রশ্ন সবাই পারছে তুমি পারো নি, এই জন্যই কিন্তু মেরিটটা পিছনের দিকে যায়। যাই হোক, এরপরে পিএন ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করলে তড়িৎ প্রবাহ একমুখী হয়। তো এটা বইয়ের লাইন, হুবহু বইয়ের লাইন, বেসিকও আছে এবং কিছু বোঝানোর ব্যাপার আছে, এগুলো আমরা পরে দেখবো। তো ওভারঅল ফিজিক্সে আমরা যদি একটা এখন সামারি করি, যে ফিজিক্সে আসলে কি দেখলাম আমরা, ম্যাথ কতগুলো আসছে। ম্যাথ আসছে একদম বেসিক ম্যাথ সহ যদি ধরি, হয়তো 7 থেকে 8টা ম্যাথ ছিল, যার মাঝে 4 থেকে 5টা ম্যাথ একদম বেসিক, মানে যেগুলো একদম হাতে ক্যালকুলেশন করা যায়। আর 3 থেকে 4টা, বা 3 থেকে 4টাই ধরো যেগুলো একটু কনসেপ্ট ম্যাথ ছিল, যেগুলো করতে একটু সময় লাগবে। ধরলাম এখান থেকে তুমি 3 থেকে 4টার মধ্যে তুমি তো একটা বা ধরলাম একটাই পারবা, তাহলে এখানে 2টা স্কিপ। এবং বাকি যে তোমার 22টার প্রশ্ন,
বা 22টা প্রশ্ন, এর মধ্যে ধরলাম তুমি 5টা পারো না বা হচ্ছে 4টা পারো না, কোনো অসুবিধা নেই। তাহলে 4টা স্কিপ এবং এখানে একটা স্কিপ, 5টা স্কিপ। তো সব মিলায় আমি যেটা বলতে চাচ্ছি যে 30টা প্রশ্নের মধ্যে তুমি চেষ্টা করবে তোমার যেন 20টা প্রশ্ন একদম শিওর থাকে, 20টা প্রশ্ন শিওর থাকার মতোই থাকে। তো 20টা প্রশ্ন যেন তোমার ভুল না হয়। তুমি যদি এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতেই 20 করে শিওর করতে পারো, তাহলেই কিন্তু এখানে তোমার 3 করে 60 মার্ক হচ্ছে। এবং ইংলিশে যদি তোমার ন্যূনতম 5টাও ঠিক থাকে তাহলে তো তোমার 65 মার্ক হচ্ছে, সরি 65টা প্রশ্ন ঠিক হচ্ছে। এবং প্রতিটা প্রশ্নের মানে যেহেতু 2, তাহলে 65 দেবো না 130 মার্ক কিন্তু তোমার হয়ে যাচ্ছে, যেটা চান্স পাওয়ার জন্য এনাফ। তাই সব দেখাতে হবে না, আমি আবারও বলতেছি, সব দেখানোর দরকার নেই। তবে যা দাগাও সেটা যেন ভুল না হয়, এটাই বলার। পরবর্তীতে আমরা ম্যাথ, ফিজিক্সের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো নিয়ে ক্লাস দেখব এবং কেমিস্ট্রি এবং অন্য সাবজেক্ট নিয়েও দেখব। অ্যান্ড আমাদের এক্সাম বেস চলমান, টেক্সটাইল নিয়ে এক্সাম বেস ফি 99 টাকা। এখন ভর্তি হলেও তুমি আগের সব এক্সাম দিতে পারবে, সাথে থাকবে তোমার রেকর্ডেড ক্লাস, যেখানে তোমার টেক্সটাইলের প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করানো হয়েছে। তো কেউ জয়েন হতে চাইলে অবশ্যই আমাদের পেজ হাবিবস কেয়ারে নক দিবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ।